সাপটা পিঠা তৈরি করব আর এই শুকনো চালের এই ময়দা দিয়ে পাটিসাপটাটা তৈরি করব। এখানে সামান্য একটু আমি জল দিয়ে দেব, সামান্য একটু করে এইভাবে জলের ছিটা দিব আর একটু হাত দিয়ে এইভাবে মেখে নেব, চেপে চেপে একটু শুকনো শুকনো করে মেখে নিতে হবে। এইবার দুই হাতের সঙ্গে ময়দাটা এইভাবে একটু তালুর সঙ্গে ঘষে নিব, হাতের সঙ্গে এইভাবে মসলে মসলে ময়দাটাকে মোলায়েম করে নিতে হবে। এইবার এইভাবে একটু রেস্টে রেখে দিব। আর চলো যাই একটু পুর বানাতে হবে, আজকে পাটিসাপটা একটু পুর লাগবে। উনুনে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এইখানে দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঘিটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এখানে সামান্য একটু সুজি ভেজে নিব ঘিয়ের সঙ্গে, সুন্দর করে ভেজে নিয়েছি। এইখানে দেখো এক বাটি কোরানো নারিকেল খুব সুন্দর করে ভেজে নিব একটু। এবার এখানে জল দিয়ে এই সুজিটাকে রান্না করে নিব। ঠিক যতটা সুজি নিয়েছি ততটাই দিয়ে দেবো চিনি এখানে মিষ্টির জন্য। করে নামিয়ে নিয়েছি। এখানে দিয়েছি একটা ফ্রাই প্যান খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এইখানে জলের ছিটা দিয়ে দেবো। দেখো এখন দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে এই যে ছেড়ে যাবে, দেখো উঠে যাবে, একটু সেঁকে নিব। এবার উল্টে দিব। এই যে দেখো পুর বানিয়েছি, সেই পুরটা দিয়ে দিব এইভাবে। এই যে এইভাবে দেখো এইভাবে তৈরি করে নেব। কীভাবে যে তৈরি করছি পাটিসাপটাটা তোমরা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের রেসিপি। খুব সুন্দরভাবে পাটিসাপটাটা করেছি আর খেতে পাটিসাপটা সবাই পছন্দ করে। এই পাটিসাপটা পিঠে তোমাদের কেমন লেগেছে আশা করছি খুব ভালো লাগবে। আর শীতের রেসিপি বন্ধুরা, আজকে পাটিসাপটা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকবে। আজকের রেসিপি এই পর্যন্ত এখানে শেষ করছি। নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা যেখানেই থাকো ভালো থাকো ও সুস্থ থাকো। তোমাদের টাটা।